হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর অটোমোবাইল সাবজেক্টের সাসপেনশন সিস্টেমের সেশন 4 ইন্সপেকশন অফ স্টিয়ারিং লিঙ্কেজের শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওগুলোতে সাসপেনশন সিস্টেমের সেশন 1, সেশন 2 এবং সেশন 3 প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। চলো শুরু করি। যে সেশন 4-এ যে ইন্সপেকশন অফ স্টিয়ারিং লিঙ্কেজ অর্থাৎ স্টিয়ারিং লিঙ্কেজের পরিদর্শন, এই সেশনে প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা প্রথমে এই চিত্রটা দেখতে পাচ্ছ। এই চিত্রটা দেখো, তোমরা লরিতে বা বাসে তোমরা এই স্টিয়ারিং দেখেছো। এটা হচ্ছে স্টিয়ারিং হুইল বলে এটাকে। এই স্টিয়ারিং হুইলের সঙ্গে দেখো এখানে একটা স্টিয়ারিং গিয়ার বক্স আছে এবং এই গিয়ার বক্সের সঙ্গে পিটম্যান আর্ম এবং পিটম্যান আর্মের সঙ্গে দুই চাকার সঙ্গে টাই রড যুক্ত আছে। এটা পুরোটা হচ্ছে স্টিয়ারিং লিঙ্কেজের চিত্র। চলো স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ডেসক্রিপ্ট টাইপ অর্থাৎ বড় প্রশ্ন। প্রথমে বড় প্রশ্ন আলোচনা করব, তারপরে বড় প্রশ্নগুলোর জানা হয়ে গেলে তখন আমরা এমসিকিউ বা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে যে গাড়ির স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের পদ্ধতি বর্ণনা করো। এরকম ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তার উত্তর কীরকম হবে চলো আমরা দেখি। প্রথমে দেখো, স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের ধাপে ধাপে পদ্ধতি। 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে যে গাড়ি উত্তোলন করা, যে জ্যাক বা লিফট দিয়ে গাড়িকে নিরাপদভাবে উপরে তুলতে হবে। সামনের দু চাকা ঝুলে থাকলে স্টিয়ারিং অংশগুলো ভালোভাবে যাতে দেখা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দৃশ্যমান পরীক্ষা, ভিজুয়াল ইন্সপেকশন। টাই রড, ড্রাগ লিঙ্ক, বল জয়েন্ট, আইডলার আর্ম, পিটম্যান আর্ম সব অংশে ক্ষতি, বেঁকে যাওয়া, ফাটল, মরিচা, লিকেজ আছে কিনা দেখা। এটাকে বলা হয় দৃশ্যমান ভিজুয়াল একটা যেটা ইন্সপেকশন, সেটা আমাদের করতে হবে। তারপরে ঢিলা ভাব বা প্লে পরীক্ষা করা, ফ্রি প্লে টেস্ট, একে বলা হয় ফ্রি প্লে টেস্ট। চাকাকে হাতে ধরে নাড়িয়ে দেখা, অতিরিক্ত নড়াচড়া থাকলে টাই রড এন্ড বা বল জয়েন্ট ঢিলা বুঝতে হবে। এরপরে আছে বল জয়েন্ট পরীক্ষা। বল জয়েন্ট রাবার ডাস্ট কভার ছিঁড়েছে কিনা দেখা এবং গিরিজ বের করে জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে, গিরিজ বের হলে নষ্ট হয়ে যেতে পারে। এরপরে দেখো 5 নম্বরের বুশিং পরীক্ষা করব। বুশিং পরীক্ষা স্টিয়ারিং লিঙ্কেজে ব্যবহৃত বুশিং ক্ষতিগ্রস্ত বা ফেটে গেছে কিনা পরীক্ষা করা, প্রয়োজন হলে বিশেষ টুল ব্যবহার করে বুশ পরিবর্তন করা হয়। আর নাট বোল্ট পরীক্ষা, সব সংযোগস্থলে নাট বোল্ট যথেষ্ট টাইট আছে কিনা দেখতে হবে। ঢিলা পাওয়া গেলে নির্দিষ্ট টর্ক অনুযায়ী টাইট করতে হবে। 7 নাম্বার হচ্ছে স্টিয়ারিং খোলার পরিমাপ বা স্টিয়ারিং প্লে পরীক্ষা। স্টিয়ারিং হুইলে অতিরিক্ত ফাঁকা ঘোরানো হচ্ছে কি না তা দেখা, বেশি প্লে থাকলে লিঙ্কেজে সমস্যা থাকতে পারে। আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে শেষে হুইল অ্যালাইনমেন্ট পরীক্ষা, যে পরিদর্শন বা অংশ পরিবর্তনের পর চাকার অ্যালাইনমেন্ট সঠিক আছে কি না তা পরীক্ষা করা জরুরি। আমরা 8টা পয়েন্ট আলোচনা করলাম যে স্টিয়ারিং লিঙ্কেজের পরিদর্শনের ধাপ। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে, স্টিয়ারিং লিঙ্কেজের কাজগুলো। এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্টিয়ারিং লিঙ্কেজের কাজগুলো কি কি। স্টিয়ারিং লিঙ্কেজের প্রধান কাজ। আমরা এই যখন কাজগুলো একটু ডেসক্রিপটিভ আলোচনা করছি, তারপরে যখন শর্ট টাইপ প্রশ্ন দেবে, যে এমসিকিউ যদি দেয় বা এক কথায় দেয় যে স্টিয়ারিং লিঙ্কেজের কাজ, তখন আমরা অপশন থাকলে আমরা সহজে উত্তর করতে পারবো। তা সেই জন্য আমরা প্রথমে ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর আলোচনা করছি। স্টিয়ারিং লিঙ্কেজের প্রধান কাজ হচ্ছে 1 নম্বর দেওয়া আছে স্টিয়ারিং হুইলের ঘোরানো শক্তি চাকায় পৌঁছে দেওয়া, ড্রাইভারের ইনপুট চাকায় স্থানান্তরিত করে। 2 নম্বর হচ্ছে সঠিক স্টিয়ারিং নিয়ন্ত্রণ বজায় রাখা, ডান বাঁ দিকে গাড়ি ঘোরাতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে সামনের চাকাগুলোর দিক স্থির ও সমন্বিত রাখা, দুই চাকায় একই কোণে ঘোরে।
4 নম্বর হচ্ছে রাস্তায় চলার সময় স্থিতিশীলতা বজায় রাখা, রাস্তায় গর্ত বা ধাক্কা স্টিয়ারিং সঠিক রাখে, এটা স্টিয়ারিং লিঙ্কেজের কাজ। এরপরে দেখো 5 নম্বরে গাড়ির অ্যালাইনমেন্ট ঠিক রাখতে সহায়তা করে, তাহলে স্টিয়ারিং লিঙ্কেজের কাজ। আর একটা হচ্ছে যে গাড়ির অ্যালাইনমেন্ট ঠিক রাখতে সাহায্য করে। টাই রড বা অন্যান্য লিঙ্কেজ অংশ গাড়িকে সোজা রাখতে সাহায্য করে। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন করলাম, একটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের পদ্ধতি, আর একটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং লিঙ্কেজের কাজগুলো। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন আছে যে স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের ধাপগুলি লিখো। আমরা যেটা 1 নম্বরের প্রশ্নতে পড়লাম, বড় প্রশ্নতে যেরকম আমার নাম্বার থাকবে সেরকম ভাবে আমরা কিন্তু উত্তর লিখব। যদি 2 এর বেশি কোনো নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা যে আগে যে ডেসক্রিপটিভ আলোচনা করলাম সেগুলো উত্তর করব, বা 2 নাম্বার থাকলে কিন্তু স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের ধাপগুলো লেখো, মানে এরকম ভাবে শর্টে আমরা লিখে নেব। তাহলে কি লিখবো? দৃশ্যমান জয়েন্ট, জয়েন্টের পরিধান পরীক্ষা, লিকেজ দেখা, ঢিলাভাব চেক, টাই রড অ্যান্ড নড়াচড়া দেখা, বুল ও বস জয়েন্ট পরীক্ষা, শেষে হুইল অ্যালাইনমেন্ট। সব কিছুর পরীক্ষাতে শেষে আমরা কি করছি? হুইল অ্যালাইনমেন্ট করছি। 2 নাম্বার হচ্ছে স্টিয়ারিং লিঙ্কেজ ঢিলা হলে কি লক্ষণ দেখা যায়? স্টিয়ারিং প্লে বৃদ্ধি, গাড়ি সোজা না চলা, কম্পন, শব্দ, অ্যালাইনমেন্ট সমস্যা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্টিয়ারিং লিঙ্কেজের কোন অংশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়? তাহলে স্টিয়ারিং লিঙ্কেজের যতগুলো লিঙ্কেজ আছে সেই লিঙ্কের মধ্যে কোনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় টাই রড। টাই রডটা আমরা দেখলাম যে কোথায়, চাকার সঙ্গে লাগানো আছে স্টিয়ারিং গিয়ারবক্সের পরে আমাদের টাই রড আছে। অ্যান্ড পিটম্যান আর্ম, আইডলার আর্ম, বল জয়েন্ট, ড্রাগ লিঙ্ক ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্টিয়ারিং প্লে কি এবং কিভাবে পরীক্ষা করা হয়? স্টিয়ারিং হুইলের অতিরিক্ত ঘোরানোর ফাঁকা অংশকে স্টিয়ারিং প্লে বলে। তাহলে এটা একটা প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্নটা ভালো করে দেখবে যে স্টিয়ারিং প্লে কি। স্টিয়ারিং হুইলের অতিরিক্ত ঘোরানো ফাঁকা অংশকে স্টিয়ারিং প্লে বলা হয়। গাড়ি স্থির রেখে স্টিয়ারিং হুইল হালকা নাড়িয়ে চেক করা হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে টাই রড অ্যান্ড নষ্ট হলে গাড়িতে কি সমস্যা হয়? স্টিয়ারিং নিয়ন্ত্রণ কমে যায়, কম্পন এবং নকিং শব্দ হয়, অ্যালাইনমেন্ট নষ্ট হয়। এরপরে আমরা আলোচনা করব, দেখো এমসিকিউ প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো কি আছে। প্রথম প্রশ্নটা আছে যে স্টিয়ারিং লিঙ্কেজের পরিদর্শনের মূল উদ্দেশ্য। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, হলে 2-1টা প্রশ্ন আসবে। উদ্দেশ্য কি, কাজ কি, এগুলোই দেবে। যেমন স্টিয়ারিং প্লে, এগুলোই দেবে, ছোট, খুব একটা বেশি প্রশ্ন এখান থেকে থাকবে না। তাহলে প্রথম প্রশ্ন দেখো এমসিকিউ যে স্টিয়ারিং লিঙ্কেজের পরিদর্শনের মূল উদ্দেশ্য। এবার তোমরা সহজেই 4টা অপশনের মধ্যে বলতে পারবে। প্রথম অপশন আছে ইঞ্জিন শক্তি বৃদ্ধি, পরের অপশন আছে স্টিয়ারিং নিয়ন্ত্রণ সঠিক আছে কি না দেখা, সি হচ্ছে ব্রেক তেল পরিমাপ করা, 4 হচ্ছে কি, 4 নম্বরের অপশনটা আছে টায়ারের বাতাস পরীক্ষা করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে তোমার বি হবে, স্টিয়ারিং নিয়ন্ত্রণ সঠিক আছে কিনা দেখা। তাহলে স্টিয়ারিং নিয়ন্ত্রণ সঠিক আছে কিনা স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের মূল উদ্দেশ্য। এখানে মনে রাখবে স্টিয়ারিং লিঙ্কেজের কিন্তু মূল উদ্দেশ্য নয়, স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের মূল উদ্দেশ্য এটা। 2 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং লিঙ্কেজের সবচেয়ে বেশি পরিধান দেখা যায় কোন অংশে? কোন অংশে হবে? অপশনগুলো দেখো কি আছে, ব্যাটারি, টায়ার, টাই রড এন্ড, আর আছে রেডিয়েটর। তাহলে কোনটা হবে? তাহলে অপশন হবে সি, টাই রড এন্ড সব থেকে বেশি পরিধান দেখা যায় কোন অংশে? সেটা হচ্ছে টাই রড এন্ডে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্টিয়ারিং লিঙ্কেজ পরীক্ষা করতে কোনটি দেখা জরুরি? অপশনগুলো দেখো, লিকেজ, খুচরা যন্ত্রের রং, সি হচ্ছে হর্নের আওয়াজ, আর হচ্ছে এসির কুলিং। তাহলে 3 নম্বর সঠিক উত্তর হবে যে লিকেজ। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি আছে? 4 নম্বরের প্রশ্ন আছে যে স্টিয়ারিং
লিকেজ ঢিলা হলে কি সমস্যা হতে পারে? স্টিয়ারিং লিকেজ ঢিলা হলে কি সমস্যা হতে পারে? যে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ব্রেক ফেল হয়ে যায়, না স্টিয়ারিং প্লে বাড়া, না ব্যাটারি ডিসচার্জ? তাহলে কোনটা অপশন হবে? 4-এর হবে সি। আমরা একটু আগে বললাম স্টিয়ারিং প্লে। স্টিয়ারিং প্লে কাকে বলে আগে আলোচনা করলাম, তোমরা দেখে নেবে। স্টিয়ারিং প্লে বাড়া, তাহলে স্টিয়ারিং লিঙ্কেজ ঢিলা হলে স্টিয়ারিং প্লে বেড়ে যায়। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে যে গাড়ির স্টিয়ারিং সিস্টেমে স্টিয়ারিং লিঙ্কেজের উদ্দেশ্য। এখানে স্টিয়ারিং লিঙ্কেজের পরিদর্শনের উদ্দেশ্য বলেনি, এখানে বলেছে স্টিয়ারিং লিঙ্কেজের উদ্দেশ্য। দুটো প্রশ্ন এক নয়। তাহলে কোন প্রশ্ন ইটা দেখো, অপশনগুলো দেখো। অপশনগুলো হচ্ছে সামনের চাকাকে ইঞ্জিনের সাথে যুক্ত করা, বি হচ্ছে মসৃণ রাইডের জন্য কুশনিং প্রদান করা, সি হচ্ছে যে সামনের চাকাগুলোকে সংযুক্ত রেখে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখা, আর ডি হচ্ছে গাড়ির সাসপেনশন উচ্চতা ঠিক রাখা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 5-এর সঠিক উত্তর হবে সি, সামনের চাকাগুলোকে সংযুক্ত রেখে নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ বজায় রাখা হচ্ছে স্টিয়ারিং লিঙ্কেজের উদ্দেশ্য। এরপরে দেখো 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে যে স্টিয়ারিং লিঙ্কেজের কোন অংশটি স্টিয়ারিং গিয়ারবক্সকে চাকাগুলোর সাথে যুক্ত করে? কোন অংশটি? তাহলে অপশনগুলো আছে টাই রড, ড্র্যাগ লিঙ্ক, বল জয়েন্ট, টরশন বার। তাহলে সঠিক উত্তর হবে কি? যে টাই রড। টাই রড হচ্ছে যে স্টিয়ারিং গিয়ারবক্সকে চাকাগুলোর সাথে যুক্ত করে। প্রথমে আমরা ছবিতে দেখিয়েছি যে চাকার সঙ্গে যুক্ত আছে কিন্তু টাই রড। 7 নম্বর প্রশ্ন, স্টিয়ারিং লিঙ্কেজের নিয়মিত পরিদর্শন করা কেন প্রয়োজন? বড় প্রশ্নটা আলোচনা করেছি, তাহলে অপশনগুলো দেখে তোমরা বলতে পারবে কোনটা হবে। জ্বালানি খরচ কমাতে, না ইঞ্জিন পারফরমেন্স বাড়াতে, না মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে, না শেষ অপশন আছে গাড়ির সর্বোচ্চ গতি বাড়াতে? কোন অপশনটা হবে? তাহলে অপশন হবে সি, মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে কি করা হয়? নিয়মিত পরিদর্শন করা প্রয়োজন। এমসিকিউ শেষ প্রশ্ন 8 নম্বরে কি বলছে যে স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের সময় বুশ খুলে লাগানোর জন্য বিশেষ যন্ত্র কেন ব্যবহার করা হয়? কোন অপশনটা হবে তাহলে? এটা হবে প্রথম অপশনটা আছে যে কাজটিকে আরো কঠিন করতে, বি আছে রক্ষণাবেক্ষণের খরচ বাড়াতে, সি আছে গাড়ির চেহারা সুন্দর করতে, ডি আছে যে বুশ সঠিকভাবে ও দক্ষতার সাথে পরিধান প্রতিস্থাপন করতে। তাহলে সঠিক উত্তর হবে বুশ সঠিকভাবে ও দক্ষতার সাথে পরিধান ও স্থাপন করতে। এবার আসি এক কথায় উত্তর। এরকম যদি প্রশ্ন থাকে তাহলে এক কথায় উত্তর কি হবে সেটা দেখো। যে প্রথম প্রশ্ন দেখো, এখানে স্টিয়ারিং লিঙ্কেজের প্রধান কাজ তাহলে কি? আমরা এক কথায় বলে দেবো স্টিয়ারিং নিয়ন্ত্রণ। 2 নম্বর প্রশ্ন আছে যে কোন অংশে বল জয়েন্ট থাকে? টাই রড এন্ডে কি থাকে? বল জয়েন্ট থাকে। 3 নম্বর প্রশ্ন, স্টিয়ারিং ঢিলা হওয়ার একটি প্রধান কারণ কি? সেটা হচ্ছে স্টিয়ারিং ঢিলা হওয়ার প্রধান কারণ হচ্ছে পরিধান যদি ক্ষয়ে যায়। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্টিয়ারিং লিঙ্কেজ পরিদর্শনের পর ঠিক কি করা উচিত? আমাদের অ্যালাইনমেন্ট করা উচিত। তাহলে এখানে আমরা বড় প্রশ্ন আলোচনা করলাম, তারপরে বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ 2 নম্বরের প্রশ্ন আলোচনা করেছি এবং এক কথায় উত্তর প্রশ্নগুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো চিত্র দেখে সহজভাবে বুঝতে সুবিধা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে নেবে, যাতে নিত্য নতুন যে আমরা সেমিস্টারের প্রশ্নগুলো দিয়ে থাকি সেগুলো তোমাদের সহজেই দেখতে পাবে। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের মতো তোমার বন্ধুরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে। আজকে এখানেই দেখা হচ্ছে সেশন 5-এ। ধন্যবাদ।